সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। আলোচনায় ছায়া মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠনের পথে। সম্ভবত আগামীকালকে বিএনপি নেতৃত্বাধীন জোটের যে নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। তবে এটি যেমন আলোচনায় রয়েছে, পাশাপাশি আরেকটি বিষয় সামনে এসেছে, সেটি হলো জামাতের প্রার্থী শিশির মনির এবং এনসিপির মুখপাত্র সজীব ভূঁইয়া নতুন একটি ঘোষণা দিয়েছেন। সেটি হলো যে তারা ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। তো এখন বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে যে যারা সরকার গঠন করবে তারাই তো মন্ত্রিসভা গঠন করবে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে, আবার ছায়া মন্ত্রিসভার কথা আসছে কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একেবারেই নতুন একটি ধারণা। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি নতুন হলেও বাংলাদেশের বাহিরে অনেক দেশেই এই ছায়া মন্ত্রিসভার যে বিষয় সেটি চালু রয়েছে। তো যারা এই ছায়া মন্ত্রিসভা সম্পর্কে যাদের কোনো ধারণা নেই বা বিষয়টি সম্পর্কে যাদের জানার আগ্রহ রয়েছে, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো এই নিয়ে বাংলা ট্রিবিউন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলছে ছায়া মন্ত্রিসভা কি, এখতিয়ার কীরকম থাকে। এই শিরোনামে খবরটির বিস্তারিত তারা বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ২০ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভা সদস্য কারা হবেন তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। এই আলোচনা যখন তুঙ্গে, তখন আলোচনার জন্ম দিয়েছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির মনির লিখেছেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব ইনশাল্লাহ। তার এই ঘোষণা রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। আর এই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একই ঘোষণার পর। রবিবার সকালে আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। এখন প্রশ্ন হলো, ছায়া মন্ত্রিসভা কি? বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থার একটি পরিচিত ধারণা। রাজনৈতিক পারিপার্শ্বিকতা অনুযায়ী বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে থাকে। অর্থাৎ ছায়া মন্ত্রিসভা এটি বিরোধী দল ঘোষণা করে। এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো। ছায়া মন্ত্রিসভা সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল একজন ছায়া মন্ত্রী মনোনয়ন করে। এই ছায়া মন্ত্রীদের কাজ হলো সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা। যুক্তরাজ্য সরকার বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ছায়া মন্ত্রিসভা শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য নয়, এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এতে দলের নেতাকর্মীরা প্রশাসনিক কাঠামো, বাজেট এবং নীতি প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল জনগণের কাছে নিজেদের কার্যকর ও প্রস্তুত দলের ইমেজ দেখাতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা কেমন? বাংলাদেশের প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘটনা আগে কখনো ঘটেনি।
প্রচলিত কাঠামোতে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময় ছায়া মন্ত্রিসভা গঠনের উপর জোর দিয়ে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি গণতান্ত্রিক প্রক্রিয়া জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্তিশালী উপায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই কাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলোর নীতি পর্যবেক্ষণ জটিল হয়ে ওঠে। এবার জামায়াত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদের ঘোষণার পর দেশে ছায়া মন্ত্রিসভা গঠনের এই আলোচনা পালে নতুন হাওয়া লাগালো। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই, এবং আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। আর আরেকটি বিষয় সেটি হলো যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটকে যেমন ভোট দিয়েছে ধানের শীষ, তেমনি আওয়ামী লীগের লোকজন ঠিক একইভাবে জামাত নেতৃত্বাধীন এনসিপি সহ তাদের যে জোট, এই জোট তাদের অতীতের তুলনায় অনেক অনেক গুণ ভালো করেছে। এবং এই যে তারা ভালো করলো, তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণরা। মোট ভোটারের একটি বিশাল অংশ কিন্তু তরুণ ভোটার। সেই তরুণ ভোটাররা কিন্তু বেশিরভাগই ভোট দিয়েছে জামাত নেতৃত্বাধীন জোটকে। তো তরুণরা যেরকম একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়, এবং এই যে জামাত নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে না পারলেও তারা ভালো বিরোধী দল হবে বলছে। এই যে তারা ভালো বিরোধী দল হবে বলছে, এই ছায়া সরকার কিন্তু তাদের সেই বিরোধী দল হওয়ার জন্য তারা যতগুলো পদক্ষেপ গ্রহণ করবে, এর মধ্যে এটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এর মধ্য দিয়ে তারা কিন্তু, অর্থাৎ সরকার যে কোনো বিষয়ে, সরকারের এই যে এতগুলো মন্ত্রণালয় এবং মন্ত্রী, তারা যে বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের পরিকল্পনা প্রণয়ন করবেন এবং সেটা সংসদে উপস্থাপন করবেন, জনসম্মুখে সেটি প্রকাশ করবেন এবং এটি বাস্তবায়ন করবেন। ঠিক একইভাবে তারা সেটি বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু তার একটি বিকল্প আরও কি হতে পারে, যে কোনো একটি পরিকল্পনা কিন্তু অনেকভাবে গ্রহণ করা যায়। যদি এভাবে করা যায়, সরকার একভাবে করবে, ঠিক একই বিষয়ে আবার বিরোধী দল তাদের এই ছায়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমে ছায়া মন্ত্রীরা তারা বিকল্প আরেকটি উপায় তারা জনগণের সামনে উপস্থাপন করবে, সেটি সংসদে এবং সংসদের বাইরে। এই যে তারা বিকল্প ছায়া মন্ত্রিসভা গঠন করবে, এর মধ্য দিয়ে জনগণের সাথে তাদের সম্পর্ক আরও নিবিড় হবে এবং জনগণ তাদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবে যে যদি তারা আগামীতে সরকার গঠন করতে পারে, তাহলে তারা কেমন সরকার পরিচালনা করবে, তাদের পরিকল্পনাগুলো কেমন হবে এবং সেটি কতটুকু দীর্ঘস্থায়ী এবং বুদ্ধিদীপ্ত এবং বাস্তবসম্মত, এই বিষয়গুলো সম্পর্কে জনগণ তাদেরকে আরও বেশি পর্যবেক্ষণ করতে পারবে। আর এর মধ্য দিয়ে সরকারি দল আরও বেশি চাপে পড়বে। কী জন্য চাপে পড়বে? তখন তারা যা বলবে শুধুমাত্র তাই সবাইকে মেনে নিতে হবে বা মেনে নেবে, বিষয়টা এরকম আর থাকবে না। তখন বিকল্প ভাবনাগুলো নিয়ে আরও বেশি আলোচনা হবে, সংবাদ মাধ্যমে আলোচনা হবে, সাধারণ মানুষ আলোচনা করবে। এই যে আপনার পেশিশক্তি নির্ভর যে রাজনীতি, তার বাহিরে গিয়ে মেধা নির্ভর রাজনীতির যে ভবিষ্যতে বা এই ছায়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমে এর যে একটি পরিবর্তন ঘটছে, এটাই সম্ভবত এই জুলাই পরবর্তী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর সবচেয়ে বড় পাওয়া হবে। আশা করছি তারা যেই উদ্দেশ্য নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে, এটির যে সুফল, এটি দেশের সাধারণ মানুষ খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এবং তাদের সম্পর্কে স্বচ্ছ ধারণা তারা জনগণের মাঝে বোঝাতে সক্ষম হবে। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।